5 আগস্টের আগের সময় রাজনীতি নিয়ে কথা বলছিলাম, সেই জায়গায় আপনি আব্দুল সালাম একটা মন্তব্য করতে চাইছেন, তো সংক্ষেপে যদি বলেন আমরা অন্যান্য প্রসঙ্গে যেতে চাই। না, আপনি যে প্রশ্নটা করছিলেন যে নৈতিকতার ব্যাপার, প্রশ্নে রাইট, সেটা কিন্তু উনি উত্তরটা দিতে পারেন নাই। এই জন্য আমার আছে উত্তর। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতেছি শোনেন। মুক্তিযুদ্ধ তো আমরা দেশ করেছি, দেশের স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধ করেছি, এর চেয়ে বড় তো আর কিছু হতে পারে না। তো সেইখানে মনে করেন আমি আমার নিজের দিয়ে বলতে পারি যে সেই সময় আমাদের সামাজিকভাবে প্রতিহত করার জন্য ছিল রাজাকার। আমরা এটাও আবার সত্য, যেটা বাস্তব আমি বলি, যে আমাদের চলাচলের জন্য বিভিন্ন অপারেশনের জন্য অনেক জায়গায় কিন্তু আবার রাজাকারদের সহায়তা আমরা পেয়েছি। কিন্তু এর মানে এই না যে আমাদের লোকজন আমরা যারা রাজাকারে যোগদান করেছি, যোগদান করে আমাদের মুক্তিযুদ্ধটাকে মানে বেগবান করতে চাই নাই। অর্থাৎ আমার ইথিক্যালি যে অবস্থানটা সেখান থেকে তো আমি সরতে পারি না। কাজে বিষয়টা হলো এরকম, তাই না? যে বিষয়টা হলো এরকম যে আমি তো আমার নৈতিক অবস্থান থেকে যদি আমি সরে গেলাম, একটা মানুষ যখন একটা মিথ্যার আশ্রয় নেবে তখন তো স্বাভাবিক সে মিথ্যাবাদী। এক কথায় যদি আপনি বলতে যান তাহলে সেটা মিথ্যাবাদী। তো সেটার কোনো ইয়ে নয়। এর জন্য নিতেই পারে, নিলে তো তার সেটাকে স্বীকার করে সেটাকে মানতে হবে যে আমি এই কারণে নিছি, বা আমি এই জায়গায় দুর্বল, অর্থাৎ আমি বেঁচে থাকার জন্য এটা করছি, বা এটা এই জায়গায় অর্থাৎ আমি সারেন্ডার করছি, এটা স্বীকার করতে হবে। এটা ছাড়া তার অন্য কোনো কিছু নাই। আজকে সব কিছুতেই বলবো যে আজকে ওনাদের কিছু কিছু বিষয়ের উপরে, যেটা আপনি প্রথমে বলছিলেন যে ওনারা তাদের লোগোতে পরিবর্তন আনছে কিনা, উনি ওইটাও ক্লিয়ারলি বলেন নাই, বলছে এখনও আনেন নাই। তার একটা পার্টির একটা লোগো কিন্তু একটাই হয়, সেটা যদি পরিবর্তন হয় লোগো বা ফ্ল্যাগ, তাই না, যদি পরিবর্তন হয় তাহলে তো সেটা পরিবর্তন হইতেই পারে না। ওইটা বলছেন আপনি যে হয় নাই, কিন্তু আমি বলতেছি যে তার মানে এটা আমরা দেখছি যে আমরা যেটা আমিও যেটা শুনছি যে সেখানে আপনাদের লোগোর মধ্যে হয়তো আমি জানি না ঠিক, আগে হয়তো মহান আল্লাহর নাম ছিল, সেটা হয়তো এখন অমিট করে দিচ্ছেন কিনা আমরা জানি না, মানে শুনছি এরকম। আই মে বি ভুল, সেটা আপনি যেটা করবেন সেটাই রাইট, যেটা বলবো সেটা আমার কথা বলবো না। আমি বলতেছি যে আমরা শুনতেছি। আরেকটা কথা হলো যেটা, যেমন আমরা তো দেখতেছি যে জামাতে হিন্দুদেরকে আপনারা যোগদান করাচ্ছেন। এখন এইটা আপনাদের যে মূল মানে জামাতের যে মানে রাজনীতির যে মূল আদর্শ, সে আদর্শের মধ্যে এটা কতটুকু আপনারা সমন্বিত করতে পারতেছেন সেটা আপনারা জানেন। কিন্তু হ্যাঁ, আপনারা অনেক কিছু আমরা দেখছি যে আজকে শিবির নামে যেটা আমি বলছি তারা অংশগ্রহণ করে নাই, কিন্তু তারপরেও শিবিরের যে মূল রাজনৈতিক স্পিরিট, তারা কিন্তু সেখান থেকে অনেক ডাইভার্ট হয়ে তারা এই সমস্ত কার্যক্রমে অংশগ্রহণ করেছে, বা এই মুহূর্তে অন্তত বলছে। জাতীয় নির্বাচনের পরে যেমন আমরা দেখছি না, শেখ হাসিনাকে 96-এ একেবারে পুরা হিজাব লাগায়া তারপরে সে নির্বাচনে আসলো, অর্থাৎ সে পুরা মুসলিম সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর জন্য। তো এখনও ওনারাও এরকম ওই যে ডাকসুর ব্যাপারে বা শিবিরের ব্যাপারে যেরকম ওই সময় ছাত্রলীগ সাথ ছিল, এখন আবার নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য আবার এই ধরনের কোনো স্টেপ নিবে কিনা। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা একটু শুনি, এটা একটু শুনেন এই প্রসঙ্গে অ্যাডভোকেট হেলাল আপনার কাছ থেকে, যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে আমরা যেমনটা দেখলাম যে আপনারা এখানে নন হিজাবি নারীকে সেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলে ছিল, নন মুসলিম ছিলেন, তো এটাকে আমরা আসলে যেমনটা আব্দুল সালাম বললেন যে আপনারা তো হিন্দু প্রার্থীদের আনতে চাইছেন এখানে, এটা কি আপনাদের আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেও জামাত কি সেই পন্থাটা অনুসরণ করবে কিনা? দেখেন, বাংলাদেশটা তো মানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, চাকমা, মারমা এইসব দেশের জনগণ নিয়ে বাংলাদেশ। জামাতে ইসলামী এখানে রাজনীতি করছে, জামাতে ইসলামী ইসলামের ভিত্তিতে রাজনীতি করছে। সেই ইসলামের রাজনীতিতে সবাইকে নিয়ে রাজনীতি করার যে আপনার মানে ঐতিহ্য আছে আর কি, বিশেষভাবে মদিনা সনদ থেকে, সেখানে আপনি দেখেন যে সেখানে সবাইকে নিয়ে তো একটা মদিনা সনদ তৈরি হয়েছে।
সেখানে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, অন্যান্যরা ছিল, তাদের মধ্যে চুক্তি হয়েছে দেশের ভিতরে বাহিরে কিভাবে তারা তাদের দেশকে রক্ষা করবে, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, তারপরে মানে শৃঙ্খলা, এগুলো কিভাবে রক্ষা করবে, সব কিছু করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। তো সেই ঐতিহ্য আছে এবং শত শত বৎসর পর্যন্ত বিভিন্ন জায়গায় সব শ্রেণীর মানুষ, সব ধর্মের মানুষকে নিয়ে দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা একটা কল্যাণ রাষ্ট্রের নমুনা ছিল এবং আছে। এবং সামনে আমরা তো রাষ্ট্র ক্ষমতায় আসিনি, তো সামনে এই সমস্ত জায়গাগুলোতে ইনশাল্লাহ দেখবেন যে দেশের মানুষ। মদিনা সনদের কথা যেহেতু বললেন, তাহলে আপনারা এখন নন হিজাবি একজন নারীকে যদি আপনার মন্ত্রণালয়ে জায়গা দেন, সেটা কি আপনারা পারবেন কিনা, বা আপনার কেন্দ্রীয় কর্মপরিষদে জায়গা দেন, সেটা আপনারা পারবেন কিনা? দেশের মানুষ তার মতামত দিক, দেশের মানুষ দেখবে। না, দেশের মানুষ না, আপনারা তো পার্টির ডেমোক্রেসি যদি আপনারা শুনি, আপনাদের সিদ্ধান্তের কথা যদি শুনি, পার্টির মধ্যে তো আপনারা কথা বলেন। পুরনো প্রশ্ন গেল, আমি তো একটা জিনিসই বলছি যে সব মানুষকে নিয়ে জামাত ইসলামী কিভাবে করবে সেটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ সামনে। মানে নির্বাচন তো একদমই সামনে, আমরা যদি সিদ্ধান্ত নিতে চাই তাহলে এখন আপনাদের আসতেছে, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। ওকে, তার মানে আপনি নিশ্চিত না যে সেখানে আপনি এখনই ক্লিয়ার বলতে পারছেন না যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যেভাবে নির্বাচন করেছে ডাকসুতে, সেইভাবে আপনারা জাতীয় নির্বাচন করতে পারবেন কিনা? এই কথা তো আপনার, আমি জানি, তার মানে স্পষ্ট না, আমি স্পষ্ট হতে পারি না। আপনি স্পষ্ট, আপনাদের ডাকসু নির্বাচন আগেও অনেক কিছু স্পষ্ট ছিল না আপনার। না, কোনটা স্পষ্ট ছিল না? আপনি কোন বিষয়ে জানতে চাইছেন? না, আপনি বলছেন ডাকসু নির্বাচনটা যে এইভাবে হচ্ছে বা হবে, এটা তো আপনার কাছে স্পষ্ট ছিল না, কিন্তু দেখা গেল যে ছাত্রদের মধ্যে 80% ছাত্র ভোট দিয়েছে অ্যাবাউট, এবং তার মধ্যে দিয়ে আপনার 15,000 ভোটে ভিপি পাস করেছে। আমরা কে পাস করবে না পাস করবে সেই ব্যাপারে স্পষ্ট হওয়ার সুযোগ নাই ভোট না হওয়া পর্যন্ত। সেটা স্পষ্ট, এটা একটা অ্যাসাম্পশন হয়ে যাবে, নানান রকম জরিপ হয়, তারপর জরিপ নিয়ে প্রশ্নও আছে, আপনি জানেন, সেই স্পষ্টতার কথা আমরা বলছি না। কিন্তু আপনাদের দলের, আপনি একজন দলের নেতা, তা আপনি কি করে আমাকে বলতে পারছেন না যে আপনারা আসলে মানে এই যা বলছেন, যেটা বলছেন, আমরা সকল মানুষের কাছে আমাদের বক্তব্য যাচ্ছে এবং নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে এবং অমুসলিম নেতৃবৃন্দ সহ তাদের বহু সাপোর্টার্স আমাদের সাথে যোগাযোগ রাখছেন ইনশাআল্লাহ জামাত ইসলামী জাতির কাছে সেভাবে। কিন্তু আগেই তো আমাদের এই সমস্ত ব্যাপারগুলো আমাদের আমিরে জামাত তার বক্তব্যে বলেছেন, আমরা বলছি, আমাদের নিয়মিত যে সমস্ত প্রেস ব্রিফিংগুলো হয়েছে সেখানে আসে, এবং সেগুলোর ভিতর থেকে আপনি জাতির কাছে আমাদের কর্মসূচি এবং বিশেষভাবে আমাদের ম্যানিফেস্টোটা সামনে আসলে আরো স্পষ্ট হবে। এখনো ম্যানিফেস্টোটা ডিক্লেয়ার করা হয়নি আর কি, এখন পর্যন্ত ম্যানিফেস্টো আসার আগ পর্যন্ত আপনাদের দল থেকে এই বিষয়গুলো বলতে পারবেন না যে আগামীতে আপনারা দেশের মানুষের জন্য কি নিয়ে আসবেন, বা সেখানে ইসলামী মদিনা সনদের কথা বলছেন, সেই মদিনা সনদকে অনুসরণ করেই আপনারা রাষ্ট্র চালাবেন কিনা? বোঝা যাচ্ছে মদিনা সনদকে অনুসরণ করে। মদিনা সনদ তো যখন দেওয়া হয়েছে তারপরে এখন প্রায় 1,500 বছর 1,000 বছর চলে গেছে আর কি, বা 1,500 বছর গিয়েছে। এর মধ্যে ইসলামের যে যতটুকু মানে আপনার ইস্তিহাদ বলতে একটা জিনিস আছে, তার ভিতর থেকে করে করে এখানে দেশের মানুষের জন্য যা কল্যাণকর সেটা সামনে এনে দেওয়া হবে।